আপনি যখন এই ভিডিওতে ক্লিক করছেন সেক্ষেত্রে আমি নিঃসন্দেহে বলতে পারি আপনি একজন ইউটিউবার অথবা ইউটিউবে কাজ করতে যাচ্ছেন। বন্ধুরা, আমি এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিভাবে প্রফেশনাল ওয়েতে ইউটিউব প্লেলিস্ট তৈরি করা যায় এবং এসইও করতে হয়। বন্ধুরা, এখন স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমার চ্যানেলের ড্যাশবোর্ড। এরপরে দেখতে পাচ্ছেন কন্টেন্ট অপশন। আমার মাউসের আইকনটি খেয়াল করুন, উপরে দেখতে পাচ্ছেন ক্রিয়েট অপশন, এর উপরে ক্লিক করুন। ক্লিক করার পর আমাদের সামনে এই ইন্টারফেসটি চলে আসলো। এখানে দেখতে পাচ্ছেন আপলোড ভিডিওস, গো লাইভ, ক্রিয়েট পোস্ট, নিউ প্লেলিস্ট। এই যে প্লাস আইকন, নিউ প্লেলিস্ট, এর উপরে প্রেস করুন। প্রেস করার সাথে সাথে প্লেলিস্ট তৈরি করার একটা অপশন আমাদের সামনে চালু হয়ে গেল। এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েট এ নিউ প্লেলিস্ট, অর্থাৎ নতুন একটা প্লেলিস্ট তৈরি করুন। এখানে দিতে হবে এর টাইটেল, অর্থাৎ আমাদের প্লেলিস্টের নাম দিতে হবে। তো আমি যে প্লেলিস্টটা তৈরি করতে চাচ্ছি এই প্লেলিস্টের নাম দিব ইউটিউব মার্কেটিং কোর্স, অর্থাৎ ইউটিউব রিলেটেড সকল ভিডিও এই প্লেলিস্টে আপলোড করব। তো এখানে আমি ইউটিউব মার্কেটিং কোর্স লিখে দিলাম। এরপরে দেখতে পাচ্ছেন ডেসক্রিপশন। এখানে কিন্তু আমরা ইংলিশ ব্যবহার করব। আপনি ইচ্ছা করলে বাংলাতেও ব্যবহার করতে পারেন, তবে ইংলিশ লিখলে সার্চ লিস্টে আসার সম্ভাবনা বেশি। তো এখানে আমাদের মেইন প্রবলেম, আমরা অনেকেই ইংলিশ ভালো করে বুঝি না, ইংলিশে লিখতে পারি না। তাদের জন্য আমি নতুন একটা টপিক নিয়ে এসেছি, অর্থাৎ কিভাবে আপনি ইংলিশে ডেসক্রিপশন লিখবেন। এখানে আমরা সর্বোচ্চ 5000 ক্যারেক্টার ব্যবহার করতে পারবো। তো এখন আমরা নতুন একটি ট্যাব নিয়ে চ্যাটজিপিটিতে চলে আসলাম। এখন আমরা চ্যাটজিপিটিটা ওপেন করে নিব। চ্যাটজিপিটি ওপেন করার সাথে সাথে আমাদের সামনে এই ইন্টারফেসটি চলে আসলো। এখানে দেখতে পাচ্ছেন হোয়াট ক্যান আই হেল্প উইথ, অর্থাৎ কিভাবে আমি সাহায্য করতে পারি। চ্যাটজিপিটি আমাদের বলতেছে মেসেজ চ্যাটজিপিটি, এখানে আমাদের লিখে দিতে হবে, অর্থাৎ কমান্ড করতে হবে। তো আমি একটা ডেসক্রিপশন লিখবো, তাই আমি এখানে লিখে দিলাম ইউটিউব মার্কেটিং কোর্স প্লেলিস্ট কি করে ডেসক্রিপশন লিখবো, ইংরেজিতে লেখো 200 শব্দ দিয়ে। এখানে আপনি প্রয়োজন অনুসারে শব্দ ব্যবহার করতে পারেন, 200, 500, 400, আপনি সর্বোচ্চ 5000 ব্যবহার করতে পারেন। যেহেতু চ্যাটজিপিটিতে 200 লিখলে 250 লিখে দেয়, একটু বেশি লিখে দেয়, সেক্ষেত্রে আমি কম করে লিখে দিলাম। আপনি আপনার ইচ্ছে মতো লিখে দিবেন। এরপরে দেখতে পাচ্ছেন অ্যারো অপশন, এর উপরে প্রেস করুন। প্রেস করার সাথে সাথে আমাদেরকে অটোমেটিক্যালি লিখে দিবে। এখন দেখতে পাচ্ছেন চ্যাটজিপিটি আমাদের লিখে দিল ওয়েলকাম টু আওয়ার ইউটিউব মার্কেটিং কোর্স প্লেলিস্ট। এখান থেকে কিন্তু শুরু এবং এখানে শেষ। তো আমরা এইটুকু কপি করে নিয়ে নিলাম। কপি করার পর সরাসরি কিন্তু এটা ব্যবহার করা যাবে না, যদি ব্যবহার করেন সেক্ষেত্রে কপিরাইট আসতে পারে। তো এখন কপিরাইট এড়ানোর জন্য আমরা নতুন একটা পদক্ষেপ নেব। এটা নেওয়ার জন্য নতুন আরেকটা ট্যাব নিলাম। নতুন ট্যাবে আসার পর আমরা রিরাইট আর্টিকেল লিখে সার্চ করব। রিরাইট আর্টিকেল লিখে সার্চ করার সাথে সাথে আমাদের সামনে এই ইন্টারফেসটি চলে আসলো। এখানে কিন্তু অনেকগুলো ওয়েবসাইট আছে, যে কোনো একটি ওয়েবসাইট দিয়ে আপনি লিখে নিতে পারেন। তো আমি আর্টিকেল রিরাইট টুল এর উপরে প্রেস করলাম, অর্থাৎ এখান থেকে আমি লিখে নিব। ওপেন করার পর আমাদের সামনে এই ইন্টারফেসটি চলে আসলো। এখানে দেখতে পাচ্ছেন ইনপুট টেক্সট, অর্থাৎ আমি যে টেক্সটটা চ্যাটজিপিটি থেকে কপি করলাম সেই টেক্সটটা এখানে দিয়ে দিব। তো এখানে পেস্ট করার জন্য এখানে দেখতে পাচ্ছেন পেস্ট টেক্সট, এর উপরে প্রেস করুন। প্রেস করার সাথে সাথে আমরা চ্যাটজিপিটিতে যে লেখা লিখেছিলাম সেই লেখাটি এখানে কিন্তু পেস্ট হয়ে গেল। এখন দেখতে পাচ্ছেন অ্যাডভান্স রাইটিং, এখানে লেখার সাথে সাথে আমার ডান পাশে এই লেখাটা রিরাইট হয়ে যাবে, অর্থাৎ লেখাটা অর্থ ঠিকই থাকবে কিন্তু এই ওয়ার্ডগুলো চেঞ্জ হয়ে যাবে। তো আমরা অ্যাডভান্স রিরাইট এর উপরে প্রেস করলাম। প্রেস করার পর কিছুক্ষণ লোডিং হয়ে আমাদের কিন্তু নতুন আরেকটা আর্টিকেল লিখে দিবে। এখন দেখতে পাচ্ছেন ডান পাশে আমাদের নতুন করে আরেকটা লিখে দিয়েছে। যেখানে যে লাল অপশনগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু শব্দগুলো চেঞ্জ হয়েছে, অর্থাৎ এখানে যে শব্দগুলো ছিল সেগুলো এখানে চেঞ্জ হয়ে এই নতুন করে রেড মার্ক দিয়ে দেখানো হয়েছে। আমরা যদি এখন এই অংশটুকু কপি করে নিয়ে যাই সেক্ষেত্রে আমাদের কোনো কপিরাইট আসবে না, অর্থাৎ কপিরাইটের কোনো ভয় নেই। তো এটা কপি করার জন্য এই যে দেখতে পাচ্ছেন কপি অপশন, এর উপরে প্রেস করুন। প্রেস করার সাথে সাথে আমাদের এটা কপি হয়ে গেল। দেখতে পাচ্ছেন টেক্সট কপি, অর্থাৎ কপি হয়ে গেছে। এখন আমরা একটা নোটপ্যাড নিয়ে নিব, নেওয়ার পরে এখানে আমরা এটা পেস্ট করে রেখে দিব। এখন আমরা সরাসরি আমাদের চ্যানেলের ভিতর চলে আসবো। চ্যানেলের ভিতর আসার পর এখানে লিখে দিয়েছি ইউটিউব মার্কেটিং কোর্স, অর্থাৎ টাইটেল দিয়েছি। এখন আমরা ডেসক্রিপশন এই জায়গাতে দিয়ে দিব, অর্থাৎ আমরা যে নোটপ্যাডে ডেসক্রিপশনটা কপি করে রেখেছি সেই ডেসক্রিপশনটা এখানে আমরা পেস্ট করে দিলাম। পেস্ট করার সাথে সাথে আমাদের এখানে কিন্তু হয়ে গেল। এখানে দেখতে পাচ্ছেন 5000 ক্যারেক্টার, অলরেডি আমি 830 ক্যারেক্টার ব্যবহার করেছি। আপনি চাইলে আরও ব্যবহার করতে পারেন। এরপর একটু নিচের দিকে স্ক্রল করুন। স্ক্রল করার পর এখানে দেখতে পাচ্ছেন ভিজিবিলিটি অ্যান্ড শর্ট অর্ডার। এখানে ক্লিক করার পরে আমাদের সামনে 3টা অপশন চালু হবে, পাবলিক, প্রাইভেট, আনলিস্টেড, অর্থাৎ আপনি এই প্লেলিস্টটা কি করে রাখতে চাচ্ছেন, পাবলিক না প্রাইভেট না আনলিস্টেড। যেহেতু আমি এটা পাবলিক করে রাখবো, অর্থাৎ সকলে যেন দেখতে পারে, তাই এই পাবলিক অপশনে প্রেস করলাম। আপনি আপনার ইচ্ছা মতো ব্যবহার করতে পারেন। এরপরে ডান পাশে দেখতে পাচ্ছেন ডিফল্ট ভিডিও অর্ডার। এখানে যদি ক্লিক করেন তাহলে আমাদের সামনে এই কয়েকটি অপশন চালু হলো। ডেট পাবলিশড নিউ ওয়েস্ট, অর্থাৎ ডেট অনুসারে নতুন ভিডিওগুলো উপরে দেখাবে। এখানে যদি ক্লিক করেন তাহলে ডেট অনুসারে পুরাতন ভিডিওটা উপরে দেখাবে। আর এখানে যদি ক্লিক করেন মোস্ট পপুলার, তাহলে সবচেয়ে বেশি ভিউ যে ভিডিওটা হয়েছে সেই ভিডিওটা উপরে দেখাবে। এখানে দেখতে পাচ্ছেন ডেট অ্যাডেড নিউয়েস্ট, এখানে ডেট অনুসারে নতুন ভিডিওটি উপরে দেখাবে। তাহলে উপরেটা আর নিচেরটার মধ্যে পার্থক্য কি? এখানে দেখতে পাচ্ছেন ডেট পাবলিশড নিউয়েস্ট, আর এখানে হলো ডেট অ্যাডেড নিউয়েস্ট, অর্থাৎ পাবলিক করার পরে, অর্থাৎ ভিডিওটা পাবলিশ করার পূর্বে নতুন ভিডিওটা উপরে দেখাবে। আর যদি এটা ক্লিক করেন ডেট অ্যাডেড নিউয়েস্ট, অর্থাৎ যে তারিখে ভিডিওটা আপলোড করা হয়েছে সেই তারিখ অনুসারে উপরে দেখাবে। অর্থাৎ নিচে দেখতে পাচ্ছেন ডেট অ্যাডেড নিউয়েস্ট, অর্থাৎ আপলোড করার ডেট অনুসারে দেখাবে। এটা হলো পাবলিশের ডেট অনুসারে, আর এটা হচ্ছে আপলোড করার ডেট অনুসারে। আর ডেট অ্যাডেড ওল্ডেস্ট, অর্থাৎ পুরাতন ভিডিওটা উপরে দেখাবে। এরপর দেখতে পাচ্ছেন ম্যানুয়ালি শর্টেড ইন ইউটিউব, অর্থাৎ আপনি যদি হাতে নিজে ম্যানুয়ালি করতে চান সেক্ষেত্রে এটা, যেহেতু আমি ম্যানুয়ালি সাজাবো তাই ম্যানুয়ালি শর্টেড ইন ইউটিউব এর উপরে প্রেস করলাম। আপনি আপনার ইচ্ছা মতো সাজাতে পারেন।
এরপরে নিচের দিকে স্ক্রল করুন। স্ক্রল করার পর এখানে দেখতে পাচ্ছেন ভিডিও, অ্যাড ভিডিও, অর্থাৎ আমি এই প্লেলিস্টে কোনো ভিডিও অ্যাড করব কি না। যেহেতু আমি অ্যাড করব তাই অ্যাড ভিডিও এর উপরে প্রেস করলাম। প্রেস করার সাথে সাথে আপনার চ্যানেলে সকল ভিডিও এখানে শো আপ করবে। তো আমি আপনাদের দেখানোর সুবিধাতে একটা ভিডিও সেটআপ করছি। সেটআপ করার জন্য দেখতে পাচ্ছেন এই যে ভিডিওর এখানে বক্স আইকন এর উপরে প্রেস করুন। করার সাথে সাথে এখানে একটা টিক মার্ক হয়ে গেল। এখন দেখতে পাচ্ছেন এই যে ডান অপশন, এখানে যদি আমি টিক মার্ক না দেই তাহলে এই ডান অপশন হাইড হয়ে যাবে। এটা এখন টিক মার্ক উঠে দিলাম। উঠে দেওয়ার পর এখন কিন্তু ডান অপশন আর নেই। এখন যদি আমরা ডানে ক্লিক করি কোনো কাজ করবে না। তাই আমরা এখান থেকে আমাদের প্রয়োজনীয় ভিডিওটা সিলেক্ট করে দেব, অর্থাৎ এই প্লেলিস্টে কোন ভিডিওটা রাখতে চাচ্ছি। যেহেতু আমি এই ভিডিওটা রাখতে চাচ্ছি, হাউ টু ক্রিয়েট এ ইউটিউব চ্যানেল অ্যান্ড আর্ন মানি, অর্থাৎ কিভাবে ইউটিউব চ্যানেল তৈরি করা যায় এবং অর্থ উপার্জন করা যায়, এই ভিডিওটা আমি এই প্লেলিস্টে রাখবো। সেক্ষেত্রে এই বক্স আইকন এখানে ক্লিক করুন। ক্লিক করার সাথে সাথে আমাদের ডান অপশনটি শো আপ করলো। এখন আমি ডানে ক্লিক করলাম। ডানে ক্লিক করার সাথে সাথে এখানে দেখতে পাচ্ছেন ওয়ান ভিডিও, অর্থাৎ একটা ভিডিও অ্যাড হয়ে গেছে। আপনি চাইলে এইভাবে অনেকগুলো ভিডিও অ্যাড করতে পারেন। এখন আমরা ক্রিয়েট অপশনে ক্লিক করব। করার সাথে সাথে আমাদের প্লেলিস্টটা তৈরি হয়ে যাবে। দেখতে পাচ্ছেন প্লেলিস্ট ক্রিয়েটেড, অর্থাৎ প্লেলিস্ট তৈরি হয়ে গেছে। তাহলে আমরা এই ভিডিওতে দেখলাম কিভাবে প্রফেশনাল ওয়েতে ইউটিউব প্লেলিস্ট তৈরি করতে হয় এবং এসইও করতে হয়। এখন আমরা এই প্লেলিস্টটা কোথায় খুঁজে পাবো? এই যে ডান পাশে দেখতে পাচ্ছেন প্লেলিস্ট, এর উপরে প্রেস করুন। প্রেস করার সাথে সাথে এখন যে প্লেলিস্টটা তৈরি করলাম সেই প্লেলিস্ট সবচেয়ে উপরে দেখাবে। দেখতে পাচ্ছেন ইউটিউব মার্কেটিং কোড, এই যে 1 লেখা আছে, অর্থাৎ 1 ভিডিও। এই যে ভিডিও কাউন্ট এখানে দেখতে পাচ্ছেন 1, অর্থাৎ এই প্লেলিস্টে আমরা একটা ভিডিও সেটআপ করেছি। এখন যদি আমরা এই প্লেলিস্টটা ওপেন করতে চাই সেক্ষেত্রে চ্যানেলের হোম পেজে চলে আসুন। এখানে দেখতে পাচ্ছেন প্লেলিস্ট, এর উপরে প্রেস করুন। প্রেস করার সাথে সাথে আমাদের প্লেলিস্টগুলো দেখা যাবে। এখানে দেখতে পাচ্ছেন ইউটিউব মার্কেটিং কোর্স, ভিউ ফুল প্লেলিস্ট, এর উপর যদি আমি প্রেস করি তাহলে আমাদের মার্কেটিং কোর্স যে তৈরি করলাম সেটা কিন্তু ওপেন হয়ে গেল। এখানে দেখতে পাচ্ছেন হাউ টু ক্রিয়েট এ ইউটিউব চ্যানেল অ্যান্ড আর্ন মানি, অর্থাৎ এই ভিডিওটা আমরা এই প্লেলিস্টে অ্যাড করেছি। এরপরে যদি আপনি আরো 5টা 10টা 20টা ভিডিও অ্যাড করেন সেক্ষেত্রে এখানে দেখা যাবে। তো বন্ধুরা, আশা করি বুঝতে পেরেছেন কিভাবে প্লেলিস্ট তৈরি করতে হয় এবং প্রফেশনাল ওয়েতে এসইও করতে হয়। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করুন, কমেন্টস করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। আজ এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।